হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি কিন্তু ভালো নেই, কারণ এই যে গরম পড়েছে, এই গরমে কিন্তু ভালো থাকার কারোরই কথা নয়, তাই না? প্রচণ্ড গরম। তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো 1 বছর বাচ্চাদের বেবি ফ্রক আমি কিভাবে বানাচ্ছি। তো তোমরা তো দেখেই নিয়েছো আগে বেবি ফ্রকটা কতটা সুন্দর হয়েছে। তো চলো এটাই আমি কাটিং করে দেখাবো। তো আমি নিচের ওপরে যে টপটা বানাবো সেটা আমি কিন্তু লাল এই কাপড়টা দিয়ে বানাবো। তো আমরা প্রথমে কি করব, কাপড়টাকে 4 ভাঁজ করে নিলাম। অবশ্যই 4 ভাঁজ করে নেবে, কারণ দুটো পার্ট আমাদের বেরিয়ে যাবে, তার জন্য আমরা 4 ভাঁজ করে নিচ্ছি। তো আমাদের যে টপের লম্বা আছে সেটা আছে 7 ইঞ্চি, আমি 1 ইঞ্চি এক্সট্রা নিলাম, মানে 8 ইঞ্চি। সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিলাম। এবার আমরা পুট নিলাম, পুট হচ্ছে আমাদের 8 ইঞ্চি, তা 8-এর অর্ধেক হচ্ছে 4 ইঞ্চি, তা 4 ইঞ্চি আমরা পুট নিলাম। মোহরাও কিন্তু আমরা 4 ইঞ্চি নামাবো। তারপরে মোহরার নিচ থেকে আমরা ছাতি নামাবো। ছাতি হচ্ছে আমাদের 22 ইঞ্চি, তো 22 ইঞ্চির ছাতিতে আমাদের 4 ভাগ করলে হবে 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চির সঙ্গে আমরা 1 ইঞ্চি প্লাস করলাম ভেতরে মার্জিনের জন্য। তোমরা দেখো শেষ তো, আর আমাদের যে ছাতি আছে সেটা কিন্তু সেমই হবে, তাই সেমই নিয়ে নিলাম। এবার গলার চওড়া নিলাম আমরা 1.25 ইঞ্চি, আর নিচের লেন্থটা নিলাম আমরা 3 ইঞ্চি। তারপরে এভাবে দেখো আমরা একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। বাস এইটুকুই আমাদের টপের কাটিং, কোনো ঝামেলা নেই, কোনো কিচ্ছু নেই, কারণ বেবি ফ্রক খুবই একটা সহজ জিনিস। তো আমরা আগে কি করবো, আগে এটাকে কাট করে নেব। কাট করে নিলে কিন্তু আমাদের বেবি ফ্রকের যে উপরের টপটা সেটা কিন্তু কাটিং হয়ে গেল। এই যে বেবি ফ্রক বলে নয়, এইটা কি বলো তো, বড়োদেরও করতে পারবে, শুধু মাপগুলো একটু আলাদা হয়ে যাবে। মাপ যেটাই হবে কিন্তু সূত্র কিন্তু এইরকমই হয়। তোমরা তো দেখেছো এর আগে অনেক ভিডিওতেই। আমরা গাউন তৈরি করতে গেলেও কিন্তু এরকমভাবে গাউন তৈরি করতে পারবো। ওপরের টপটা এইভাবে কাট করে নেবে, নিচে ঠিক সেম একই রকমভাবে কুচি দিয়ে, কুচির লেন্থটা কম বেশি হয়ে যায়, এইটুকুই তফাৎ, আর কিন্তু কিছুই নয়, আলাদা করে কিন্তু কিছুই হয় না, ছোট বড় একই রকম হয়। তো এখানে দেখো আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। তো লম্বা হচ্ছে এখানে আমাদের 10 ইঞ্চি নিয়েছি, আর 10 ইঞ্চি আমাদের লম্বা থাকবে। যেই নিচের যে ঘেরটা সেটার লম্বা থাকবে 10 ইঞ্চি, 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি 11 ইঞ্চি, ঠিক আছে। আর এই যে চওড়াটা তুমি কিন্তু নিজের ইচ্ছে মতো দিতে পারো, কারণ চওড়াটা যত বেশি দিবে তত বেশি কুচি হবে। এটা কিন্তু তোমরা ইচ্ছে মতো দিতে পারো। তো জাস্ট এইভাবে আমরা তৈরি করে নেব। তো দেখো কতটা সুন্দর এখনই লাগছে। তো অবশ্যই তোমাদের সেলাই করে দেখাবো। তো যেহেতু আমি গলাতে একটা বিট দেবো, তো যেহেতু লাল রঙের টপ, তো সেটাকে আমি অপোজিট কালার দিয়ে করব, মানে আমি হলুদ কালারটা দিয়ে আমি এইভাবে কিন্তু পটি লাগাবো। তার জন্য দেখো কোনাকুনিভাবে আমরা এইভাবে পটিটা কাট করে নিচ্ছি। তোমরাও চাইলে এরকমভাবে পটি দিবে, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে, বিট টাইপের হবে, মানে পাইপিং টাইপের হবে। তো দেখো পটি দেওয়ার আগে কি করব, আমরা আগে কি করব, পুরটাকে টপটাকে আমরা উল্টো করে রাখবো। টপটাকে উল্টো করে রেখে দিলাম। এবার যে আমাদের পটিটা আছে সেটাকে দেখো এইভাবে ডবল ভাঁজ করব। ডবল ভাঁজ করে গলাতে ঠিক সেম এইরকমভাবে রেখে একটু 2 সুত মতন ধরে ধরে কিন্তু আমরা কিন্তু সেলাই করব। তো দেখো এভাবে সেলাইটা করে নেব। অবশ্যই একটু ধরে ধরে সেলাই করবে, হ্যাঁ একটু আস্তে আস্তে সেলাই করবে, তাড়াহুড়া করবে না। তো দেখো আমরা এইভাবে সেলাইটা করে নিয়েছি। এবার ছোট ছোট কিন্তু কাট অবশ্যই দিতে হবে, এটা কিন্তু একদম ভুলে গেলে হবে না। এবার দেখো আমরা টপটাকে সোজা দিক করে নিলাম। এবার যে বিটটা আছে দেখো এইভাবে সুন্দরভাবে আমাদের কিন্তু একটা বিট পড়ে যাবে। এভাবে আমরা উল্টে নিয়ে এবার ধারে ধারে একটা, একদম ধারে ধারে একটা সেলাই দেবো, চাপ সেলাইয়ের মতন। তাহলেই কিন্তু আমাদের সুন্দর একটা বিট তৈরি হয়ে যাবে। এইভাবে তোমরা হাতেও দেবে, গলাতেও দেবে। তো দেখো এরকমভাবে আমাদের কিন্তু গলাটা অ্যাটাচ করে নিয়েছি। এবার আমরা হাতেও দিয়ে দেবো এবং পেছন পাটটাতেও একই রকমভাবে কিন্তু করে নেব। তো দেখো আমাদের দুটোই কিন্তু হয়ে গেছে। এখানে আমি আলাদা পটি দিয়েছি, পিছন পাটটাতে আমি শুধু লাল রঙেরই দিয়েছি। তোমরা চাইলে দুটোকে একই রকমই করতে পারো। তো চলো এবার আমরা কুচিটা লাগাবো। তো কুচিটা লাগানোর আগে কি করব বলো তো, আমরা মাঝ বরাবর একটা কাট দিয়ে দেবো। আর যে ঘেরটা নিয়েছি মানে কুচি দেওয়ার কাপড়টা, সেটাতেও আমরা মাঝ বরাবর একটা কাট দিয়ে দেবো। কেন কি অনেক সময় কুচি দিতে গিয়ে অনেক সময় কি হয় বলো তো, মানে এক সাইডে বেশি কুচি পড়ে যায়, এক সাইডে কম। যেহেতু তোমরা নতুন, তার জন্য আমি বললাম মাঝ বরাবর এইভাবে তোমরা যদি সেলাই করো তাহলে 2 সাইডে কুচি কিন্তু একই রকম হবে। তো মাঝখানটাতে দেখো একটা পিন অ্যাটাচ করে দিয়েছি। এবার কি করব, আমরা এই কোণ থেকে ধরে কিন্তু দুটোকে একসঙ্গে সেলাই করতে থাকবো। তাহলে আমাদের ভেতরে যেইটুকু কাপড় থাকবে সেইটুকু কিন্তু এক সাইডে আমাদেরকে কুচি দিতে হবে। এটা আমাদের কিন্তু একটা আইডিয়া চলে আসবে। তাহলে খুব ভালোভাবে আমাদের কিন্তু কুচিটা 2 সাইডে একই রকম পড়বে। তো চলো এইভাবে ছোট ছোট করে ধরে কুচিটা দিয়ে দেবে। তোমরা চাইলে কুচিটা কিন্তু আগেও করে নিতে পারো, তারপরে এইভাবে অ্যাটাচ করতে পারো, বা একসঙ্গে আমার মতনভাবেও করতে পারো। তোমাদের যেটা সুবিধা হবে সেইভাবে তোমরা করতে পারো। তো দেখো এইভাবে আমরা ছোট ছোট কুচি দিয়ে দেবো। এটা যেহেতু মানে লিওন কাপড়, তো সেহেতু আমি এখানে ভেতরে লাইলিন দিইনি। চাইলে তোমরা লাইলিনও দিতে পারো, ঠিক আছে। এটা লিওন কাপড়, খুব নরম একটা কাপড়, কোনো অসুবিধা হবে না।
তো দেখো এখানে আমি কিন্তু সেলাই করে নিয়েছি এভাবে। তো দেখো আমাদের কত সুন্দর হয়ে গেছে সামনের পার্টটা, পিছন পার্টটাও দেখো আমি সেলাই করে নিয়েছি সেম একই রকমভাবে। এবার আমরা দেখো দুটোকে এইভাবে মাঝখানে উল্টো করে রেখে দিয়েছি। এবার কি করব, আমরা পুর দুটোকে এভাবে ধরে সেলাই করে দেবো। ভেতরে কিন্তু আমাদের দুটোই সোজা দিক আছে আর ওপর সাইডে কিন্তু আমাদের উল্টো দিক আছে, এটা মাথায় রাখবে, রেখে দুটোকে সেলাই করে নেবে। তো পুর দুটো আমাদের দেখো সেলাই হয়ে গেছে, এভাবে তোমরা পুরটা জয়েন করে নেবে। তো আমরা এবার কি করব, ফিটিংস দিয়ে নেব। ফিটিংসটা দিয়ে নেবে 1 ইঞ্চি করে আমরা এক্সট্রা নিয়েছিলাম, তাই 1 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে আমরা এটাকে কিন্তু ফিটিংসটা দিয়ে দেবো। ফিটিংস দিয়ে দিলে কিন্তু আমাদের পুরো কিন্তু রেডি হয়ে গেল বেবি ফ্রক। বেবি ফ্রক কিন্তু খুবই সহজ এবং বিভিন্ন স্টাইলিশ তোমরা জিনিস করতে পারো, বিভিন্ন স্টাইলের করতে পারো। বেবি ফ্রক কিন্তু তোমরা নিজেই বাড়িতে এভাবে অ্যাটাচ করে এক্সট্রা করে তোমরা ধরো ফুল দিতে পারো বা বোতাম অ্যাটাচ করতে পারো, ফিতে দিয়ে ডেকোরেশন করতে পারো। এরকম অনেকভাবে কিন্তু তুমি বেবি ফ্রকে ডেকোরেশন করতে পারো। শুধুমাত্র দেখো একই রকম পদ্ধতিতে কিন্তু তোমরা বড়োদেরও করতে পারো। হ্যাঁ, তোমরা ওয়ান পিস করতে পারো বা লং গাউন করতে পারো। এখানে চাইলে পিছন দিকে তোমরা চেন বা হুক লাগাতে পারো বাচ্চাদের ক্ষেত্রে। তো দেখো আমাদের পুরো বেবি ফ্রক কিন্তু রেডি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুই রাখছি, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। তো আজকের মতন বন্ধুরা টাটা।